বাঙালি মুসলমানের ঘরে এইরকম সুসন্তান খুব কম এসেছে। ইউনূস সাহেব আমাদের সুসন্তান, এবং ওনার মতো নাম পৃথিবীতে কেউ করে নাই অরাজনৈতিক ভাবে। আরো অনেক কথা বলেছিলাম। আমার মনে হয়েছিল যে উনার হাতে আমাদের দায়িত্বটা দিলাম, এইটা বোধহয় আগামীকে অনেক বেশি সুন্দর করবে, মহিয়ান করবে এবং বিকশিত করবে। কাজে হাততালিটা বড় জোরে দিয়েছিলাম। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস চলে গেল। আমি হতাশ হই নাই, তবে আমার আশায় ছেদ পড়েছে। আমি যা ভেবেছিলাম, আমি অনেক সময় বলতাম 10 জন প্রধানমন্ত্রীকে একসাথে করলে যত লম্বা হবে, ইউনূস সাহেব তার চেয়েও লম্বা। এখন এই কথাটা বলতে আমার গলাটা একটু আটকে আসে, কারণ আমার কাছে মনে হয়েছে যে দায়িত্বটা তিনি নিলেন, সেই দায়িত্বটা তিনি সঠিকভাবে পালন করতে পারছেন না। বাংলাদেশের ইতিহাসে উনার সুনাম থাকুক, এটা আমি আল্লাহর কাছে দোয়া করেও বলি, উনি যাতে বাংলাদেশের ইতিহাসের বৈরাম খা না হন। আমি কিন্তু গত কয়েক মাস যাবৎ দেখছি উনি ইতিহাসের বৈরাম খা। মুঘল আমলে আকবরের সময় যে বৈরাম খা ছিলেন, শেষ পর্যন্ত তার পরিণতি কি হয়েছে আমরা সবাই জানি। উনি যে কাজগুলো করছেন, কাজগুলো খুব বেশি পছন্দের কাজ না, এবং উনি যাদেরকে দিয়া গাছের চেয়ে যদি কঞ্চি বড় হয়, বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়, সূর্যের চেয়ে যদি বালির তাপ বেশি হয়, তাহলে সেই দেশে থাকা যায় না। এখানে বালির তাপ বড় বেশি। তাদের কথাবার্তা শুনলে, তাদের কাজকর্ম দেখলে পরে এখন মনে হয় মানুষ কি একবার মনে করবে কিনা যে আগে কি হয়েছিল, তাকে তাড়িয়েছিলাম। আমি গ্রাম্য ভাষায় বলি, ওনার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ, আমার বাড়ি কিশোরগঞ্জের ইটনা। ওনার বাড়ি থেকে মাত্র 20 মাইল দূরে আমার বাড়ি। আমাদের গ্রামে একটা কথা বলে, এক বউ সাল্লাম আমি চাউল কাওয়ানের ডরে, এখন দেখি আরেক বউ ধানে চাউলে গেলে। এই সরকারের মধ্যে আমার এই জিনিসটা প্রবণতা আসছে। শেখ হাসিনাকে আমি চিনতাম এই কারণে যে ডাইরেক্ট চিনতাম যে গণতন্ত্র চায় না, রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, টাকা লুটপাট করতে চায়, এই করতে চায়, এবং তার জন্য সবকিছু সে দিনের ভোট রাতে করতে, তাকে চিনতাম। কিন্তু এখন যারা আছে তারা কিন্তু খারাপ কাজ করে, কিন্তু তাদেরকে চিনতে পারতেছি না। এখন কুয়াশা এবং ধোঁয়াশা, মানুষটা একটু দূরে হলে টর্চ লাইট ধরে আর দেখা যায় না। অন্ধকারে কিন্তু টর্চ লাইট দেখলে আলোকিত হয়, কিন্তু কুয়াশার মধ্যে কিন্তু টর্চ ধরলে আলোকিত হয় না। এখন যেন আমার মনে হইতেছে এটা কুয়াশা পড়েছে, ধোঁয়াশা পড়েছে, এখন আর টর্চ লাইট ধরলেও আলোকিত হয় না। বুঝতে পারছি না দেশ কোথায় যাবে। এই দেশ এখন যে অবস্থায় আছে, এই দেশটা তো আমি চাই না। আমি আমার মৃত্যু চাই। আবারও বললাম, আমি কিবরিয়া ভাইয়ের সামনে, আমি আমার মুক্তিযোদ্ধার মৃত্যু চাই। কেন যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করছিলাম? আমি এই কারণে দেশ স্বাধীন করছিলাম যে প্রতি মুহূর্তে আমাকে ভীত থাকতে হবে যে কোথায় আল্লাহ কি করে, সমস্ত কিছু ভেঙে ছুঁড়ে তছনছ করে দিবে, সব আগুনে পুড়ে ছাই করে দিবে। আমার সঙ্গে একজনের মত মিলল না, তাকে আমি পছন্দ করি না, সেই কারণে তাকে আমি এমন একটা অবস্থানে নিয়ে যাব যে অবস্থানে গেলে পৃথিবীর মানুষ আমাকে ঘৃণা করবে, সেই অবস্থানে নিয়ে যাব। দেশটা যাচ্ছে কোন পথে? যে কাণ্ডগুলো গত কয়েকদিন যাবৎ হয়েছে, 5ই ফেব্রুয়ারির পরে, ইউনূস সাহেব তো দেশেই ছিলেন, বসাই ছিলেন। উনি তো নেতা, উনি তো বলেন নাই। দায়িত্বটা কি উনি নিলেন, নাকি উনি নিতে পারলেন না? যদি না পেরে থাকেন, উনি ব্যর্থ, হি শুড রিজাইন। আর দায়িত্বটা যদি উনি নিয়ে থাকেন 5 তারিখের পর থেকে, তাইলে কিন্তু এই দায়িত্বের কিন্তু আফটার এফেক্ট, রিজাল্ট, এটা কিন্তু ওনাকে নিতে হবে। এই কথা ওনাকে নিতে হবে। আরেকজন মানুষ আছে, আসিফ নজরুল, সকালে একরকম, বিকালে আরেক রকম, দুপুর রাত্রে আরেক রকম। আমি তাকে চিনতাম বয়সে, আমি যেদিন আইএ পাস করি ওই দিন তার জন্ম হয়েছে, 66 সনে তার জন্ম। আমি চিনতাম তাকে, কিভাবে চিনতাম সেটা আজকে আর বললাম না, কিন্তু তখন মনে হইতো প্রফেসর মানুষিতে। কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের যে এই যে কুয়াশা, ধোঁয়াশা,
বাংলাদেশে অনিশ্চয়তা, মানুষের জীবন যে আজকে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, সব জায়গাতে অস্থিরতা, সারা পৃথিবী আমাদেরকে ঘৃণা করে যে আমরা নাকি অসভ্যের জাত, সেটার দায়িত্ব কিন্তু জনাব আসিফ নজরুল সাহেবকে নিতে হবে। আমি মনে করি গত 6 মাসে কোনো ধরনের কোনো পরিবর্তন হয় নাই, বরং পরিবর্তনটা হয়েছে বিপরীত দিকে, খারাপের দিকে। হ্যাঁ, কালকে একটু আলোকিত দেখলাম, ক্লাস 5 পর্যন্ত প্রাইমারি স্কুল আমাদের দেশে খেলাধুলা হয়। আগে হয়তো পাকিস্তান দিবসে 15ই আগস্টে, 14ই আগস্টে, এখন 16ই ডিসেম্বর, 26শে মার্চে খেলাধুলা হয়। ছেলেরা দৌড় দেয়, 3 জন ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়, অন্যরা মন খারাপ করে দাঁড়ায় থাকে। তখন মাস্টাররা বলে, আরে তোরাও মন খারাপ করিস না, তোদের জন্য পুরস্কার আছে, পুরস্কার, সান্ত্বনা পুরস্কার। সবরে 1 প্যাকেট করে 2টা করে চকলেট দেয়া দেয়। এই যে রাজনীতিবিদদের মধ্যে চকলেট দেয়া দিচ্ছে, সেই চকলেট খাওয়ার মধ্যে আমার দল বিএনপি আছে কিনা আমার কাছে কিন্তু এটা খুব, আমি একটা খুব স্পষ্টভাবে বললাম, চকলেট খাওয়ার মধ্যে আমার দল বিএনপি আছে কিন্তু, যদি না থাকে তাকে আমি খুব খুশি হব। কারণ আমার মনে হয় না ইউনূস সাহেব কালকে বিএনপিকে যে কথা দিছে সেই কথা উনি রক্ষা করবেন। আমার এটা মনে হয় না, কেন জানি মনে হয় না, আমার 60 বছরের অভিজ্ঞতা বলে। আর আমার যেটা মনে হয় এটা বাংলাদেশে হয় না। আমি 4 আগস্ট বলছি, 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে যাবে, আল্লাহ উপরে বলছি কথাটা খুব। 4 আগস্ট কালকে শেখ হাসিনা উত্তর সিরানা হয়ে গেছে তার সরকার, আর 24 ঘন্টা আছে। 22 ঘন্টা আমরা খেলছি পাবলিক আর ছাত্র, আর 2 ঘন্টা আল্লাহ খেলছে। সে আল্লাহ 45 মিনিট বলছে, তোমাকে 45 মিনিট সময় দিলাম, হারুলের ডিম, আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই, আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই। উনি ফ্লাই করছে, আমি হইলে ফ্লাই করতাম না, আমি ডাই করতাম। এখনো বলে আমি ডাই করতাম। কাজে দেশটা এখন যদি ইউনূস সাহেব কালকে বিএনপি নেতাদেরকে যে কথা দিছে, তাও মন্দের ভালো যে ডিসেম্বরের মধ্যে জনগণের প্রতিনিধিদের হাতে জনগণের মতামত অনুযায়ী একটা দায়িত্ব ছেড়ে দিবেন। সংস্কার, কুসংস্কার, অপসংস্কার এইসবের কথা বইলা একটা মানে একটা কি বলবো, অনির্বাচিত ক্ষমতাকে প্রলম্বিত করা নয়, দীর্ঘায়িত করা নয়, দেশকে আরো অন্ধকারের দিকে নিয়ে যাওয়া নয়। এটা বাংলাদেশ মনে রাখতে হবে। আমি সবসময় বলি, এই বাংলায় শুধু বেলি চামেলি আর জুঁই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ, রক্ত যুবক ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিলটা কান্না আসে, কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। এই কথাটা যদি ইউনূস সাহেব এবং তার সরকার যদি মনে রাখে, হাসিনা মনে রাখে নাই, চলে গেছে, ইউনূস সাহেব সরকার যদি মনে রাখে ভালো হবে। তবে আমি আশা করি যে উনি মানুষকে যে ওয়াদা দিচ্ছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশনটাও দিয়ে দিবেন, জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, তাহলে মনে করব মোটামুটিভাবে রাইট অর রং এটা শেষটা ভালো।